এই ফুটো ফুটো, আরে বাড়া তাড়াতাড়ি বেরিয়ে আয় যে, এমনিতে বাড়া দেরি হয়ে গেল। তুই বাড়া এখনো ঘরে যে কি করছিস আমি তো খুঁজে পাচ্ছি না। বাড়া দেরি হয়ে গেলে তখন ঠিকাদার বাড়া আমাদেরকেই চদন দেবে লাউড়া। তাড়াতাড়ি বেরিয়ে আয়। তোদেরও বাড়া মাথা খারাপ হয়েছে লাউড়া। ও সবে সবে নতুন নতুন বিয়ে করেছে, আর তুই কি ভাবছিস ও বউকে ছেড়ে দে বাড়া আমাদের সঙ্গে কাজে যাবে লাউড়া? তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাড়া? হ্যাঁ রে হলো, তুই তো বাড়া ঠিক বলেছিস, কিন্তু ও যে বাড়া আমাকে বললো যে কালকে আমার কাজে গেলে আমাকে বাড়া ডেকে দিস, আমি তাড়াতাড়ি বেরিয়ে থাকবো, একসঙ্গে তো আমরা সবাই যাবো কাজে। আরে ও গুদমারানি বানা যাবে না রে লাউড়া। আমরা এক কাজ করো, আমরা বঞ্চ এই 3 জন চলে যাই, নাহলে ঠিকাদার আমাদের গাড়ে ভালো মতো চদন দেবে। কি রে ফুটো, তোর ব্যাপার স্যাপার কি? তোকে যে এতক্ষণ আমরা ডাকলাম, তুই কি কানে বাড়া গুজে বসেছিলিস? না রে ভাই, আজকে আমি আর কাজে যাব না। আজকে জানিস তোরা চলে যা, আজকে আমার বউয়ের শরীরটা খুব একটা ভালো নয়, ওর সঙ্গে আমাকে পাশে থাকতে হবে। জানিস তোরা এক কাজ কর, তোরা কাজে চলে যা, আমি আজকে যাব না। কি এমন হয়েছে রে বাড়া যে বইয়ের পাশে থাকতে হবে তোকে? লাউড়া চল, আজকে কাজে চল, বইয়ের পাশে থাকছে গান মারাচ্ছে বাড়া আমার। দুদিন বিয়ে করে দেখছিস বাড়া ভালোই বউ পাগলা হয়ে গেছিস। কি হয়েছে রে ফুটো, সত্যিকারে বল দেখি। তুই বিয়ের সম্বন্ধে মারা কি বুঝিস? তুই তো লাউড়া এখনো তোর মাথার চুল পেকে লাউড়া সাদা হয়ে গেল, তবু তুই এখনো মারা বিয়ে করলি না। তোর বাপ মা যে কেন তোকে ঘর থেকে তাড়ায়নি সেটাই আমি ভাবি। লাউড়া বিয়ের সম্বন্ধে তুই কিছু জানিস না, তুই তাকে মারা বিয়ের সম্বন্ধে জ্ঞান দিচ্ছিস। আরে বাড়া ওর তো বইয়ের শরীর খারাপ হয়েছে, তো বাড়া ও কিসের তোরে যাবে না? ও আমাদের সঙ্গে কাজে চলুক না। তোর মতো মারা বকাচোদা হলে এরকম উল্টোপাল্টা প্রশ্ন করে। মেয়েদের সে শরীর খারাপ বলে কি হয় তুই জানিস? ওই জন্য তোমার এখনো বুড়ো ভাম হয়ে বসে আছিস, এখনো পর্যন্ত বিয়ে হয়নি। লাউড়া তুই কি বুঝবি যে মানে শরীর খারাপের মর্মটা কি? ফুটো, তোকে একটা কথা বলি শোন, তুই ওই বালের কথা শুনিস না। তোর কাছে এখন সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তোকে বৌদির পাশে থাকা। তুই বৌদির কাছে থাক, তুই না থাকতে পারিস তো বল, আমি থেকে যাব, আমি বৌদিকে খুব যত্নে রাখবো। ঠিক আছে ফুটোদা, তাহলে আমরা চললাম বুঝলে। সন্ধ্যাবেলায় গাঁড় ফাটা চায়ের দোকানে দেখাচ্ছে, মনে করে চলে আসবে সন্ধ্যা 7টার দিকে, বুঝলে? আরে দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? একটু দাঁড়া, শোনে যা, একটা সুখবর আছে রে। তোদের ফুটোদা বাবা হতে চলেছে, আর তোরা কাকা হতে চলেছিস। তুই তো এই সবে লাউড়া বিয়ে করলি, তো এর মধ্যে মানে বৌদি ডিম পেড়ে দিল, কি করে হয় রে বাড়া? দেখ কালু, তুই উল্টো পাল্টা কথা বলছিস কেন? ফুটো তো বলছে, তুই তার পুরো কথাটা শোন না বানা, খালি কানের কাছে মানে গান মারাচ্ছে। হ্যাঁ গো ফচকাদা, এটা সত্যিই খবর। আমি বাবা হতে চলেছি, সব ভগবানের দয়া বুঝলে, সব ভগবানের দয়া। যা জীবনে পাপ করেছি তাই আজকে একটা পুণ্যর কাজ করলাম জানো। আমার মনের মধ্যে মানে বড়ই খুশি হচ্ছে, গাঁড় ফাটা খুশি, সে আপনাকে বলে বোঝাতে পারবো না ফচকাদা। সে বাড়া যাই পারে হোক, ফুটোদা তুই বাড়া কিন্তু ঠিক কাজ করলি না। কি ঠিক কাজ করলি না? কি করে বাড়া এক সপ্তাহের মধ্যে বাড়া বৌদি ডিম পারলো লাউড়া, আমি বুঝতেই পারলাম না। কি করে যে হয় বাড়া, আমি তো ভাবতেই পারছি না, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। তুই কালু লাউড়া ধন ধরা কথা বলিস না। সে মারা খেটেছে, মেহনত করেছে, তাই জন্য সে সাফল্য দেখতে পাচ্ছে। তুই তো লাউড়া বিয়েই করিস না, মানে তুই বুঝবি কি লাউড়া সাফল্যর কি মর্ম? কি বলি শোনো ফুটোদা, তোমাকে অ্যাডভান্স কংগ্রাচুলেশন। আর তাহলে ওই গাঁড় ফাটা চায়ের দোকানে 7টার দিকে চলে এসো, আমি বাংলা নিয়ে আসবো, আর তুমি ওই মদের চারটা দিয়ে দিও। একটা হ্যাভি রকম হয়ে যাবে ব্যাপারটা, বুঝলে? হ্যাভি রকম ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে বানা, তোরা যা 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 যা, সাবধানে কাজে যাস রে বানা। আমি তাহলে 7টার সময় তোদের সঙ্গে দেখা হচ্ছে। ফুটো, তুই বাড়া দুদিন পর বাপ হবি বল, তো তো বাড়া এখন বেশ ভালোই মজা লাগছে। হ্যাঁ রে কালু, সে তো হবেই। আমার তো মানে বেশ ভালোই মজা লাগছে, আমি 2 দিন পরে বাপ হতে চলেছি। কি বলবো তোকে আর বোঝাতে পারছি না। তাহলে তো ফুটোদা আমাদেরকে তো একটা পার্টি দিতেই হয়। কি দেবে তো ফুটোদা? আরে হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো। তুই একটা কথা মানে বারবার বলছিস কেন, পার্টি দেবো পার্টি দেবো? তুই এটা মনে রাখ, তুই ফুটোর গ্যাংয়ের লোক। ফুটো না খেতে পাক তোকে মানে খাওয়াবে, তুই চাপ নিচ্ছিস না। ফুটো তোকে খাওয়াবে, ফুটো পার্টি দেবে। তোরা শুধু মানে একটু আশীর্বাদটা কর, যাতে আমার বইয়ের ডেলিভারিটা সুস্থভাবে হয়ে যায়। আমি যদি বাপ হয়ে যাই, তোরা মানে যা চাইবে আমি তোকে তাই খাওয়াবো, জানিস? জানিস কালু হলু, আমার এখন মানে কত কাজ আছে জানিস? ভালো রান্না করতে হবে, ভালো জল আনতে হবে, ভালো জামা কাপড় কাচতে হবে, মানে আমার কত কাজ। আমি বাবা হতে চলেছি না, এই আনন্দ তোকে কি করে বোঝায় তুই বল? হ্যাঁ হ্যাঁ ফুটো, তুই এখন তোর বইয়ের পাশে থাক। বৌদির খুব একটা দরকার তোকে, কারণ বৌদি তো অসুস্থ, থাকতে পারবে না। তুই না পারিস বল, আমি গিয়ে সাহায্য করে দিচ্ছি বৌদিকে। হ্যাঁ ঢং কত, মার থেকে মাসির দরদ বেশি দেখা যাচ্ছে। তুই কি মারা বুঝবি? তুই তো মানে এখনো বিয়েই করিসনি মারা, তুই কি করে বুঝবি? হ্যাঁ হ্যাঁ, আমি তো মারা কিছু বুঝিনি, তুমি মারা বুঝে ফাটিয়ে দিয়েছো। মারা আমাকে জ্ঞান দিচ্ছে, মারা নিজের এখনো বিয়ে হয়নি, মাথার চুল পেকে সাদা হয়ে গেল,
এবার আমাকে বিয়ের কথা বলছে। নিজেদের মধ্যে ঝগড়া করছিস কেন লালু আর বলু? তোরা এক কাজ কর, ভালো করে প্যাক বানা, আর আমি এই কষা মাংসটা নিয়ে এসেছি, মাংস খা। করিস শালা, এই জন্য বলি ফুটো শালা 1 সপ্তাহের মধ্যে কি করে ড্রাম ফুলিয়ে দিল। বড় ভালোই সেক্সি আছে লাউড়া, ভালোই হট আছে। যদি আমার হতো না, আমিও 1 সপ্তাহ আগেই ড্রাম ফুলিয়ে দিতাম। হ্যাঁ, তুই বাল ছিঁড়ে মজা করতে, গানে নেই দম, ক্ষীর খাবার জম। মারানি, পরের বইয়ের দিকে নজর দিতে তোমার লজ্জা লাগে না? গান মারাচ্ছ তুমি এখানটায়। আচ্ছা ফচকাদা, আমি তো বলছি ফুটোর বইয়ের কথা, তোরও তো গায়ে লাগছে কেন? আমি এটাই বুঝতে পারছি না। দেখ কালু, ফুটোর বউ হোক বা যার বউ হোক, সবসময় মেয়েদেরকে সম্মান দিতে শিখ, নাহলে একসময় দেখবি মেয়েরা তোকে পাত্তাই দিচ্ছে না, তখন আইবুড়ো হয়েই মরে যাবি। শোনা, আস্তে আস্তে চলো, তোমার যেমন কিছু না হয়ে যায়, আস্তে আস্তে চলো। ধনকে দেখলো তুই ননি, মোর মনকে চিনলু নাই। সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনকে চিনলি নাই। ধন নাই বলে মোর পাচিকে দিয়ে আল বলবে তোর বল, তুই না বলি আমার গান মারিবি। কি গান করছিস ল্যাবড়া, আমরা বুঝতেই পারছি না। এটার মতো গান করছিস ল্যাবড়া। আরে বাড়া, তোরা সবাই এখানে, আর আমি চতুর্দিকে খুঁজে মরছি। কেন, কি হয়েছে রে ফুটো? জানিস, আজকে আমার বইয়ের ডেলিভারি, আজকে বাচ্চা হবে, আমি বাবা হব, তোরা কাকা হবি। ডাক্তার অলরেডি চলে এসেছে ডেলিভারি করার জন্য, তাই আমিও চলে এসেছি তোদেরকে খোঁজাখুঁজি করার জন্য। ফুটোদা, তাহলে আজকে কিছু হবে না? তোমার বইয়ের ডেলিভারি বলেছিলে, ডেলিভারির সময় বলেছিলে একটা বড় ধরনের পার্টি দেবে, তা কখন হবে? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ, আমার সব কিছু মনে আছে, তোদের ছাড়া আমার তো কিছুই নেই রে, কিছুই নেই। আচ্ছা কালু, তুই এক কাজ কর, তুই সঙ্গে সঙ্গে বাজারে যা, বাজারে গিয়ে 4টে JBL ভাড়া কর। আর ভোলু, তুই এক কাজ কর, তুই 10 পেটি বাংলা তুলে নে, আর সঙ্গে পারিস তো বিয়ার কিছু বোতল তুলে নিবি। আর ফোচকাদা, এক কাজ কর, তুমি বাজারে গিয়ে 10 প্যাকেট লঙ্কা ফটকা আর বড় বড় দেখে ভালো ভালো বোমা নিয়ে চলে আসো। লেওড়া, পার্টি হবে না কালী পুজো হবে রে ভাড়া? এতগুলো বোম নিয়ে কি করবে ফুটোদা? আরে তুই বুঝছিস না, আমি বাবা হতে চলেছি, সেই আনন্দ কি তার বলে প্রকাশ করা যায়? এসব কাজে করেই দেখাতে হবে। তাহলে তোরা এক কাজ কর, আমি ডেলিভারিতে যাচ্ছি, তোদেরকে যা যা আনতে বলেছি তা মনে করে আনবি, বুঝলি? ঠিক আছে, আমি আসছি। ডেলিভারি হবে না কালী পুজো হবে সেটাই তো বুঝছি না। ফুটো, এই ফুটো, তোমার একটা খুশির খবর রয়েছে গো। হ্যাঁ, বলো ডাক্তারবাবু, বলো। এক কাজ করো, সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে মিষ্টি আনো, তোমার একটা কি সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে। কি বলো কি ডাক্তারবাবু, কি বলো? আমি তো খুব খুশি হয়েছি, এই আনন্দ কোথায় রাখবো আমি? এই তো তোরা ঠিক সময় চলে আসছিস, তো তোদেরকেই খুঁজছিলাম। ঠিক আছে, চল এক কাজ কর, তোরা বাজারে গিয়ে মিষ্টি টান, আমার একটা কি সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে, বুঝলি? না গো ফুটোদা, ও মিষ্টি টিষ্টি পরে হবে, আগে চলো ছেলেটাকে দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তুই ঠিক বলেছিস ফুটো, আগে চল তো ছেলেটাকে দেখে আসি, তারপর নাহলে মিষ্টি বৃষ্টি হবে। কই আমার বাচ্চাটাকে দেখি, কত সুন্দর হয়েছে। ওরে বাড়া, এ তো হেভি হয়েছে রে লাউড়া। হ্যাঁ ফুটোদা, তুমি ঠিক বলেছো, তোমার ছেলেটাকে কিন্তু হেভি সুন্দর দেখতে, গাঁড় ফাটা দেখতে মাইরি। এই দাঁড়া, এটা গড়বড় দেখা দিচ্ছে। এই ছেলেটা তো আমার চেহারার সঙ্গে কোনো ম্যাচই খাচ্ছে না। এই চেহারাটা তো পুরো ফুচকার মতো লাগছে না? কোথায় দেখি। হ্যাঁ, তোমার ঠিকই বলছো, এ তো পুরো ফুচকার মতো দেখতে। এই ফুচকা ছেলে নয় তো? এই বাড়া কেস খেয়েছে, আমি যে বৌদির সঙ্গে লটর ঘটর করছিলাম, পর আমি বুঝতেই পারিনি যে ছেলে হয়ে যাবে বলে। যাই কেটে পড়ি এখান থেকে। এই ফুটো, তোকে ফটকাটা বোকা বানিয়ে চলে গেছে রে লাউড়া, বোকা বানিয়ে চলে গেছে। এটা তারই বাচ্চা, আর তোর বৌদির পেটে করে দিয়ে চলে গেছে। এখন ডিমও তোর, মুরগিও তোর। এই ফুটোদা, আরে আমি তো কোনো টেস্ট করাতে বলিনি, তাহলে ফোচকাদা বৌদিকে নিয়ে কোথায় বলে যাচ্ছে দেখছি, বলছে কি টেস্ট করাতে যেতে হবে, কিন্তু আমি তো কোনো টেস্টের কথা বলিনি। ওনার তো স্বাভাবিকভাবেই বাচ্চা হয়েছে, তাই বলো না ফুটোদা? ও কি টেস্ট করাতে নিয়ে যাচ্ছে আর ওইদিকে জঙ্গলের দিকে কোথাও পালিয়ে যাচ্ছে? এই ফুটোদা, আরে তখন তো বৌদিকে নিয়ে চলে যাচ্ছে, তোর কাছে তোমার এখন মুরগিও থাকলো না, শুধু ডিমটাই পড়ে আছে। ওর বাচ্চা তোকে দিয়ে চলে গেল, তুই কি করবি হ্যাঁ বল? হাই গো, আমার সব সর্বনাশ হয়ে গেল গো। এই বাচ্চা আমারই নয়, এখন এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করবো? এখন কি করা যায়? আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল ফুটোদা, আমি তোমাকে কিছু বলিনি, কারণ ফচকাদা আমাদের গ্যাংয়ের অনেক পুরনো লোক, তাই ওকে বিশ্বাস করা যায়। কিন্তু এই দেখলাম আমাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, একে আর কিন্তু শেষ করা যাবে না, ওকে একবারে মেরেই ফেলবো।
হ্যাঁ হ্যাঁ কালু ভলু চল চল, ওকে মারাকে মারতে হবে, চল।